380 বা 380 কি 2, 3, 4, 5, 6, 9 বা 10 দ্বারা বিভাজ্য তা নির্ণয় করো। আমরা 7 এবং 8 বাদ দিয়েছি, তাই আমাদের তাদের নিয়ে চিন্তা করতে হবে না। এখন 2 নিয়ে চিন্তা করি সংখ্যাটি কি 2 দ্বারা বিভাজ্য। আমি এখানে 2 লিখছি। 2 দ্বারা বিভাজ্যতা চিন্তা করতে কোন সংখ্যাকে 2 দ্বারা বিভাজ্য হবার জন্য তাকে জোড় হতে হবে, এবং জোড় সংখ্যা হবার জন্য সংখ্যাটির এককের ঘরের অঙ্কটিও জোড় হতে হবে। এটাকে জোড় হতে হবে। এখন এটাকে জোড় হবার জন্য এটাকে 0, 2, 4, 6, 8 এর কোনো একটা হতে হবে। এখানে এককের ঘরের অঙ্কটি 0, তাই 380 জোড়। তার মানে এটি 2 দ্বারা বিভাজ্য, তাই 2 এক্ষেত্রে কাজ করে, অর্থাৎ 2 দ্বারা 380 ভাগ যায়। তাহলে আমরা 3 এর জন্য অবস্থাটা চিন্তা করি। এখন তাড়াতাড়ি চিন্তা করার একটি উপায় হলো, আমি এখানে 3 প্রশ্নবোধক চিহ্নের সাথে লিখছি সংখ্যাটির সবগুলো অঙ্ককে যোগ করা। যদি যোগফল 3 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আমরা এখন এটি করি। 380 সবগুলো অঙ্ক যোগ করছি। 3 যোগ 8 যোগ 0, 3 যোগ 8 হলো 11, যোগ 0 সমান 11। এখন এর বিভাজ্যতা নির্ণয়ে সমস্যা হলে তুমি অঙ্ক দুটি আবার যোগ করতে পারো, মানে তুমি 1 এবং 1 যোগ করতে পারো এবং তুমি এক্ষেত্রে পাবে একটি 2। এখন তুমি 11 বা 2 যাকেই দেখো না কেন, এই দুটির কোনোটাই 3 দ্বারা বিভাজ্য না, তাই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য না। হয়তোবা পরবর্তী কোনো ভিডিওতে এটা কেন হয় তা ব্যাখ্যা করব। তুমিও এটা কেন কাজ করে সেটা নিয়ে চিন্তা করতে পারো। এখন এরা কোনোটাই 3 দ্বারা বিভাজ্য না, তাই 380 বিভাজ্য না, মানে 3 দিয়ে বিভাজ্য না। দেখছি 3 এক্ষেত্রে কাজ করে না, অর্থাৎ সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য না। এখন 4 এর জন্য অবস্থাটা চিন্তা করি, অর্থাৎ 4 দ্বারা বিভাজ্যতা চিন্তা করছি। আমি কমলা রঙে লিখছি। আমরা 4 নিয়ে চিন্তা করছি। এখন তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছো যে 100 কে 4 দ্বারা ভাগ করা যায়। এখন এটি 380, তাই বলতে পারি 300 ও 4 দ্বারা বিভাজ্য। এবার আমাদের বের করতে হবে বাদবাকি অংশ, মানে 80 4 দ্বারা বিভাজ্য কিনা। এটা নিয়ে চিন্তা করার আরেকটি উপায় হলো শেষ দুটি অঙ্ক 4 দ্বারা বিভাজ্য কিনা তা দেখা। এটা এখান থেকে আসে যে 100 সব সময় 4 দ্বারা বিভাজ্য, তাই শতকের ঘরের বা তার উপরের ঘরের সবকিছুও 4 দ্বারা বিভাজ্য। তাই আমাদের কেবল শেষ অংশ নিয়ে চিন্তা করতে হবে। তাই এক্ষেত্রে 80 কি 4 দ্বারা বিভাজ্য? এখন তুমি লক্ষ্য করো, তুমি বলতে পারো হ্যাঁ, অর্থাৎ 8 নিশ্চিতভাবে 4 দ্বারা বিভাজ্য। 8 ভাগ 4 হলো 2, তাই 80 ভাগ 4 হলো 20, তাই এটি কাজ করে, অর্থাৎ 80 4 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, বিভাজ্য। এখন যেহেতু 80 4 দ্বারা বিভাজ্য, তাই 380 ও 4 দ্বারা বিভাজ্য, তাই 4 কাজ করে, অর্থাৎ 4 কাজ করে। এখন 5 সামান্য নিচে নামাচ্ছি, 5 দিয়ে চেষ্টা করি। কোনো কিছু 5 দ্বারা ভাগ গেলে তার প্যাটার্নটা কেমন হবে। 5 এর গুণিতকগুলো দেখি। 5, 10, 15, 20, 25 এসব 5 দ্বারা বিভাজ্য। আমি এভাবে যেতেই থাকতে পারি। তাই 5 দ্বারা বিভাজ্যতা মানে হলো এটি 5 বা 0 দিয়ে শেষ হয়, অর্থাৎ এককের ঘরে 5 বা 0। ঠিক আছে, 5 এর প্রতিটি গুণিতকের এককের ঘরে হয় 5 বা 0 আছে, এককের ঘরে হয় 5 বা 0 আছে। এখন 380 এর এককের ঘরে 0 আছে, তাই এটি 5 দ্বারা বিভাজ্য। এবার 6 এর জন্য অবস্থাটা চিন্তা করি। আমরা এখন জানতে চাই 6 দ্বারা সংখ্যাটি ভাগ যায় কিনা। কোনো কিছু 6 দ্বারা বিভাজ্য হবার জন্য তাকে 6 যেসব দ্বারা তৈরি তাদের দ্বারা বিভাজ্য হতে হবে। দেখো 6 হলো 3 দুগুণে 6, তাই কোন সংখ্যা 6 দ্বারা বিভাজ্য মানে সংখ্যাটি 2 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্য। যদি তুমি 2 এবং 3 দুটি দ্বারাই বিভাজ্য হও তুমি, তবে 6 দ্বারাও বিভাজ্য হবে। কিন্তু আমরা ইতোমধ্যে দেখেছি যে 380 3 দ্বারা বিভাজ্য না, তাই এটিও 3 দ্বারা বিভাজ্য না। এটি 6 দ্বারা বিভাজ্য হতে পারে না, তাই এটি বাদ চলে যায়, অর্থাৎ সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য না। এখন আমরা 9 এ যাই।
9 দ্বারা বিভাজ্যতা দেখি। এক্ষেত্রে তুমি অনুরূপ যুক্তি প্রয়োগ করতে পারো যে যদি কোনো কিছু 3 দ্বারা বিভাজ্য না হয় তবে সেটি কোনোভাবেই 9 দ্বারা বিভাজ্য হতে পারে না, কারণ 9 সমান হলো 3 গুণন 3। তাই 9 দ্বারা ভাগ যেতে হলে তোমাকে 3 দ্বারা কমপক্ষে 2 বার ভাগ যেতে হবে, মানে তোমার সংখ্যার মধ্যে কমপক্ষে 2টি 3 থাকতে হবে। কিন্তু এক্ষেত্রে সেটি হচ্ছে না, তাই তুমি ইতোমধ্যে 9কে বাদ দিতে পারো, কারণ আমরা ইতোমধ্যে জানি যে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য না। এটি করার আরেকটি উপায় হচ্ছে 3 দ্বারা বিভাজ্যতা নির্ণয়ের অনুরূপ একটি উপায়। আমরা সংখ্যার অঙ্কগুলো যোগ করি, তারপর অর্থাৎ 3 যোগ 8 যোগ 0 এবং পাই 11। তুমি বলো এটি কি 9 দ্বারা বিভাজ্য, এবং তুমি বলবে এটি 9 দ্বারা বিভাজ্য না, তাই 380 9 দ্বারাও বিভাজ্য হতে পারে না। 3 সময় তুমি একই কাজ করো, তুমি দেখো অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য কিনা। 9 এর জন্য তুমি দেখো এটি 9 দ্বারা বিভাজ্য কিনা, এবং সবশেষে আমাদের আছে নাম্বার 10। এটি একদিক দিয়ে সবচেয়ে সোজা। 10 এর সবগুলো গুণিতক হলো 10, 20, 30, 40 এভাবে যেতেই থাকতে পারে। তারা সবাই শূন্য দিয়ে শেষ হয়, তাই কোনো কিছু শূন্য দিয়ে শেষ হলে সেটি 10 দ্বারা বিভাজ্য। 380 শূন্য দিয়ে শেষ হয়, তাই এটি 10 দ্বারা বিভাজ্য। তাই 380 3, 6 এবং 9 ছাড়া বাদবাকি অর্থাৎ 2, 4, 5, 10 দ্বারা বিভাজ্য।